হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে আপার প্রাইমারি টেটকে নিয়ে, কারণ আপার প্রাইমারি টেটের অ্যানাউন্সমেন্ট অলরেডি কিন্তু হতে শুরু করেছে, হয়ে গেছে। তোমরা শুনেছো যেটা মার্চ মাসে তোমাদের আসতে চলেছে নতুন আপার প্রাইমারি টেট, এবং সেটা এবার কিন্তু বা এবছর এনসিটির অ্যাপ্রুভ সিলেবাস প্রসেস সব কিছুর দ্বারাই কিন্তু এবার আপার প্রাইমারি টেট হতে চলেছে। অর্থাৎ বদলে যাচ্ছে বেশ কিছু নতুন নিয়ম, অর্থাৎ মানে পুরনো নিয়ম বদলে যাচ্ছে, আসছে নতুন নিয়ম কিছু। তো কি কি পরিবর্তন হচ্ছে, এক্স্যাক্ট কি কি পরিবর্তন হতে চলেছে এনসিটির গাইডলাইন মেনে, সেটা আজকে কিন্তু আমরা আলোচনা করব এই সেশনে। তাই তোমাদের মধ্যে যারা যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে ইচ্ছুক বা আপার প্রাইমারি টেট পরীক্ষা দেবে, তারা অবশ্যই এই ভিডিওটি তো দেখবেই, কিন্তু তার পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও একটু শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি দেখে। ঠিক আছে, তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক তাহলে আজকে আমাদের মেন আপার প্রাইমারি টেট রিলেটেড বিষয়। তো সবার আগে দেখো, আগেও আমাদের আপার প্রাইমারি টেট হয়েছে পরীক্ষা, এবারও আপার প্রাইমারি টেট হতে চলেছে। পার্থক্য হচ্ছে বেশ কিছু জায়গায়, অর্থাৎ এনসিটির নতুন গাইডলাইন মেনে এবার আপার প্রাইমারি টেট নিতে হবে, না হলে আবার একটা বড় ধাক্কা রাজ্যকে পেতে হবে। অর্থাৎ রাজ্য পরীক্ষা নিতেই পারবে না এনসিটির যদি গাইডলাইন না মানে, এক কথায় পরিষ্কার কথা বলা হচ্ছে। তো কি কি আছে প্রথমে আমরা দেখে নেব যে আমাদের সিলেবাসের কি পরিবর্তন হচ্ছে, একদম পরিবর্তন বা কত নম্বরের পরীক্ষা হচ্ছে। দেখো, আগে কি হয়েছে মাথা ব্যথা করে লাভ নেই, নতুন যেটা হতে চলেছে সেটাই আমাদের জানতে হবে। তো সবার আগে আমাদের আপার প্রাইমারি টেট কিন্তু 100 নম্বরের হবে, এবং এই 100 নম্বরের টেট দুটো পার্টে ডিভিশন হয়ে হবার কথা রয়েছে। অর্থাৎ এতদিন একটা টেট দিলেই হয়ে যেত, এবার টেট পাস করে থাকলে তুমি শুধুমাত্র যদি টেট কোয়ালিফাই থাকে, তাহলে শুধুমাত্র তোমাকে ওই আরেকটা স্টেপ দিলেই কিন্তু হয়ে যাবে, এরকমই কথা শোনা যাচ্ছে। এখনো পর্যন্ত কমিশনের থেকে কোনো রকম অফিসিয়াল গাইডলাইন আসেনি, যার ফলে আমরা প্রপারলি কমিশনের গাইডলাইনটা তোমার সামনে তুলে ধরবো, এটা হচ্ছে না। এটা এসেছে আমাদের ক্যালকাটা গেজেটে, যেখানে পরিষ্কারভাবে আপার প্রাইমারি টেটের কেমন ধরনের পরীক্ষা হতে চলেছে এনসিটির গাইডলাইন মেনে সেটার কথা বলা রয়েছে। সেখানে পার্ট 1 এবং পার্ট 2, মানে পেপার 1 এবং পেপার 2, ঠিক আছে, মানে যেটাকে আমরা প্রিলিমস বা মেন্স যেমনই বলো না কেন, দুটো স্টেপে পরীক্ষা হবে। অর্থাৎ টেট কোয়ালিফাই হয়ে যাবার পর তোমাকে দিতে হবে একটা হচ্ছে লিখিত পরীক্ষা, এবং এই লিখিত পরীক্ষা তোমার যে সাবজেক্টটা তুমি চুজ করবে সেই সাবজেক্টের উপরে তোমাকে দিতে হবে, একদম পরিষ্কার কথা। এই যে সাবজেক্টের উপর যে তুমি চুজ করবে, এই সাবজেক্টটা কি হবে? ধরো সাপোজ ধরা গেল যে তোমার এমন কিছু পলিটিক্যাল সায়েন্স দিয়ে তুমি গ্র্যাজুয়েশন করেছো, ঠিক আছে, কিন্তু তাহলে পলিটিক্যাল সায়েন্স তো তুমি চুজ করতে পারবে না, কারণ 6 to 8 পর্যন্ত পলিটিক্যাল সায়েন্স নেই। তাহলে তুমি কি সাবজেক্ট দেবে? তোমার পাশের সাবজেক্ট, অর্থাৎ যেটা 6 to 8 এই ক্লাসগুলোতে পড়ানো হয়ে থাকে, সেই রকম সাবজেক্ট তোমার যদি থাকে, অনার্সে থাকতে পারে, পাশে থাকতে পারে, তুমি সেটাকে কিন্তু সিলেক্ট করতে পারবে। আর সেখান থেকেই 25টা এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাকে থাকবে, যেটা শুধুমাত্র গোল করতে হবে, একদম নর্মাল বেসিক লেভেলের প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নতুন নিয়ম অনুসারে হতে পারে আমাদের আপার প্রাইমারি টেটে, যেটা এনসিটির গাইডলাইন মেনে হয়তো তারা করার চেষ্টা করছে। কি কি পরিবর্তিত হচ্ছে তাহলে? এই একটা বড় পরিবর্তন হচ্ছে, একাডেমিকে আমরা 10 নম্বর দেখতে পাচ্ছি, যেটা আপার প্রাইমারি টেটে আসছে। টেটে নম্বর কত আসছে? 40-এ আসছে টেটের নম্বর, ঠিক আছে। এছাড়া মানে টেটের 40 নম্বর, টেট কিন্তু 40 নম্বর হবে না, টেট কিন্তু 60-এই আসছে, কিন্তু ওখান থেকে 40 নম্বর তারা ধরবে। এটা লিখিত পরীক্ষা 25 নম্বরে ধরা হচ্ছে, ইন্টারভিউ 15 নম্বরে, লেকচার ডেমোর ওপরে 5 নম্বরে, আর শিক্ষকতার অভিজ্ঞতার ওপরে 5 নম্বর। এই শিক্ষকতার অভিজ্ঞতা দেখে অনেকেই ভয় পেতে পারো, আমি বলবো আমি অলরেডি একটা ভিডিও এক্সট্রা 5 নম্বরের করে দিয়েছি, তোমরা পারলে দেখে নিও, কারণ এখানে ভয় পাওয়ার কোনো কাজই নেই বা কোনো কথাই নেই। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা নির্দ্বিধায় মানে বলতে পারো যে তোমরা কম্পিটিশন করতে পারবে। কেন করতে পারবে? কারণ এই যে এক্সট্রা 5 নম্বর, এটা কারা পাবে? এক্সট্রা 5 নম্বর পাবে হচ্ছে মূলত তারাই যারা ধরো কোনো স্কুলের টিচার ট্রান্সফার হতে যাচ্ছে, তারা ফর্ম ফিল আপ করেছে, তারা পাবে। যারা হচ্ছে প্যারা টিচার, কিন্তু প্যারা টিচার আর বিগত 10-15 বছর ধরে রিক্রুটই হয়নি, তারা যদি অ্যাপ্লাই করে তারা পাবে।
ঠিক আছে, অর্থাৎ তাদের জন্য, এরকম নয় যে কারো চাকরিও এখান থেকে যায়নি যে তারা পরীক্ষায় বসবে, তো এরকম নেই। কেউ যদি ট্রান্সফার চায় তাহলে 5 নম্বর পাবে, আগে তাকে রিটেন কোয়ালিফাই করতে হবে, ইন্টারভিউতে সেটা যুক্ত হবে, এর আগে নয়। সুতরাং ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারা নির্দ্বিধায় নির্ভাবনায় তোমরা পরীক্ষায় বসবে এবং তোমাদের থেকেই দেখবে 98 to 99% তোমাদের থেকেই আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন আপার প্রাইমারি। তাহলে পরিবর্তন হচ্ছে বা হতে পারে হচ্ছে এই লিখিত পরীক্ষাতে পরিবর্তন আসতে পারে। ওকে, এবার চলে আসি আমরা নতুন যোগ্যতা কি আছে। দেখো, যোগ্যতা সেম টু সেমই রাখা হয়েছে, অর্থাৎ 50% মার্কস ডিএলএড অর বিএড, ঠিক আছে। ডিএলএড অর বিএড এটা হচ্ছে নতুন যোগ্যতা অনুসারে তাকে কিন্তু মানে মানে এটা যোগ্যতা তার, ঠিক আছে। যদি তার ডিএলএড ডিগ্রি থাকে এবং সে যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস না পেয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু বিএড ক্যান্ডিডেটদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতেই হবে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। সুতরাং বিএড অথবা ডিএলএড ক্যান্ডিডেটরা দুজনই পরীক্ষায় কিন্তু বসতে পারবে। এবার বলি যারা ডিএলএড এ ভর্তি হয়েছে, এনসিটির একটা নতুন গাইডলাইন এসছে এবং এনসিটির নতুন গাইডলাইন অনুসারে যারা বিএড অথবা যারা ডিএলএড এ ভর্তি হয়েছে তারাও পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। একদম পরিষ্কারভাবে এনসিটির নতুন গাইডলাইন প্রকাশিত হয়ে গেছে যে বিএড বা ডিএলএড পরীক্ষার্থীরা যারা ট্রেনিং চলছে তাদেরও বসার সুযোগ থাকবে, একদম গাইডলাইন বেরিয়ে গেছে। সুতরাং বিএড ডিএলএড ক্যান্ডিডেটরা এবার রেডি হও মার্চ মাসের জন্য, কারণ মার্চ মাসে আসতে চলছে তোমাদের এই আপার প্রাইমারি টেট পরীক্ষাটি বা মানে নোটিফিকেশনটি কিন্তু আসতে চলেছে তোমাদের মার্চ মাসে। ওকে, বোঝা গেল। এবার আমরা চলে আসি সিলেবাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা। না, দেখো যা যা ছিল তাই আছে, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেখান থেকে 30 নম্বরের প্রশ্ন 30টা থাকবে, কম্পালসারি ইংলিশ 30টা প্রশ্ন 30 নম্বরের থাকবে, বেঙ্গলি 30টা প্রশ্ন 30 নম্বর করে থাকবে, ঠিক আছে। এখানে নতুন যেটা হয়েছে সেটা 15+15 করা হয়েছে, যেমন সিটেটের ক্ষেত্রে হয় এনসিটির গাইডলাইন মেনে, মানে 15টা ধরো এখানে চাইল্ড ডেভেলপমেন্ট বা সরি ইংলিশ, ধরো ইংলিশে 15টা, পেডাগজি 15টা হচ্ছে আলাদা, ঠিক আছে। তো এরকম ভাবে বাংলার ক্ষেত্রেও তাই থাকবে, অর্থাৎ পেডাগজি এবং সাবজেক্ট মিলে 30 নম্বরের প্রশ্ন থাকছে। এই হচ্ছে 90 নম্বর, এটা কম্পালসারি সবাই দিচ্ছে। এবার যারা সায়েন্স গ্রুপের স্টুডেন্ট তাদের দিতে হচ্ছে সায়েন্স এবং ম্যাথের 60টা প্রশ্ন 60 নম্বরের, ঠিক আছে। আর যারা আর্টসের স্টুডেন্ট তাদেরকে দিতে হচ্ছে সোশ্যাল স্টাডিজ 60টা প্রশ্ন 60 নম্বরের, অর্থাৎ 150টা প্রশ্ন 150 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। এখানে কোনো রকম নেগেটিভ মার্কস থাকবে না, সুতরাং নির্দ্বিধায় তোমরা অ্যান্সারটা করতে পারবে, বোঝা গেল। এবার তোমাদের এই সায়েন্স এবং এই সিলেবাসগুলোর ভেতরে কি পরিবর্তন এসছে বা নতুন কি টপিক যুক্ত হয়েছে সেটা একবার দেখিয়ে দেবো। দেখো, আমাদের যদি নতুন সিলেবাস, আচ্ছা পরীক্ষার কতক্ষণ হয় আমি সেটা একটু বলে দিই। পরীক্ষার কিন্তু প্রত্যেকটা 1 মার্কস করে থাকবে এবং সেটা 2.5 ঘন্টাতে পরীক্ষাটা হবে, কোনো নেগেটিভ মার্কস থাকবে না। ওকে, যেটা আমি আগে বললাম। এবার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এখানে তোমার নতুন সিলেবাসে কি আছে, যারা বাড়িতে নিজে পড়াশোনা করছো বা যারা পড়াশোনা শুরু করবে তাদের জন্য বলি, এই হচ্ছে তোমাদের সিলেবাস, এর বাইরে কিছু নেই, এইটা শুধুমাত্র পড়ে গেলেই তোমার সিলেবাস কভার হবে এনসিটির গাইডলাইন অনুসারে। নাম্বার 1 হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট কনসেপ্ট অ্যান্ড দেয়ার রিলেশনশিপ উইথ লার্নিং, প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে, সোশ্যালাইজেশন প্রসেস and the role of teachers, parents and peers, ঠিক আছে, থিওরিজ বাই পিয়াজেট, ভাইগোটস্কি, কোহলবার্গ, ঠিক আছে, ইনক্লুসিভ এডুকেশন, লার্নিং প্রসেস, পেডাগজি, প্রবলেম সলভিং অ্যান্ড মোটিভেশন, এটা হচ্ছে আমাদের সিডিপির সাবজেক্ট। এছাড়া কিছু আমাদের পেডাগজির বিষয় যুক্ত করা আছে এর মধ্যে, ঠিক আছে। চলে আসি এবার আমাদের ইংলিশে রিডিং কম্প্রিহেনশন থাকছে, গ্রামার ভোকাবুলারি থাকছে, পেডাগজি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট, রোল অফ লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিল রয়েছে, টিচিং চ্যালেঞ্জেস রয়েছে ইন মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, ঠিক আছে। এইগুলো আমাদের রয়েছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 মানে ইংলিশের সিলেবাসের মধ্যে। একদম কম, মানে তোমরা যারা যারা পড়াশোনা করছো এই সিলেবাসটা ফলো করে পড়াশোনা করো। বেঙ্গলির ক্ষেত্রেও সেম টু সেম জিনিস রয়েছে, যেমন ইংরেজিতে রয়েছে তেমনি প্রায় একই আমাদের বাংলাতে রয়েছে, যেখানে
এই পেডাগজি, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ ফ্র্যাকশন অ্যান্ড কমিউনিকেশন, অ্যাড্রেসিং এরর্স অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, ঠিক আছে, অ্যাসেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড রিমাইন্ডিং রয়েছে। এগুলো সব আমাদের বেঙ্গলি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকছে। ওকে, চলে আসছি আমাদের সায়েন্স এবং তোমার ম্যাথসের ক্ষেত্রে। ম্যাথসের কন্টেন্ট কি থাকছে? অ্যালজেব্রা, জিওগ্রাফি, রেশিও, প্রপোর্শন, ঠিক আছে, এইগুলো আমাদের থাকছে। আর সায়েন্সের মধ্যে ফুড, মেটেরিয়ালস, ঠিক আছে, লাইভ ওয়ার্ল্ড, মোশন, ইলেকট্রিসিটি, ঠিক আছে, ন্যাচারাল ফিনোমেনা, রিসোর্সেস রয়েছে এবং কিছু পেডাগজির বিষয় থাকছে। এটা হচ্ছে কারা দিচ্ছে? এরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারাই এই পরীক্ষাটা দিচ্ছে শুধুমাত্র। যারা আর্টসের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে যেতে হচ্ছে এবং হিস্ট্রির মধ্যে আর্লিয়েস্ট সোসাইটি, ফার্স্ট ফার্মার্স কিংডম, ঠিক আছে, তোমার এম্পায়ার্স, নিউ আইডিয়া, কন্ট্যাক্টস, এগুলো রয়েছে আমাদের। জিওগ্রাফির মধ্যে রিসোর্স রয়েছে, এগ্রিকালচার রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে। পলিটির মধ্যে ডাইভার্সিটি রয়েছে, ডেমোক্রেসি, গভর্নমেন্ট, লোকাল গভর্নেন্স, ঠিক আছে, কনস্টিটিউশন, জাস্টিস, জেন্ডার, মিডিয়া, এগুলো রয়েছে। তো এইগুলো থেকে আমাদের মূলত কিন্তু প্রশ্ন আমাদের থাকবে। সুতরাং যারা অনেক কিছু পড়ছো, বেকার পড়ছো, যা সিলেবাস দিয়েছে সেই সিলেবাস ওরিয়েন্টেড পড়ো, পড়া ভালো হবে, ঠিক আছে। অল্প যদি তোমার মনে হয় কোনো চিন্তা নেই ভাই, অল্প থাকলেও তুমি ভালো করে পড়তে পারবে। তো যারা যারা এটা নিয়েছো বা সরি যারা যারা আপার প্রাইমারি টেটে চিন্তা ভাবনা করে নিয়েছে, এই সিলেবাসটা ফলো করে নিও। আর তোমাদের জন্য আমি আপার প্রাইমারি ছোট ছোট সিডিপির ওপরে কিছু ক্লাস দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কিছু শর্টস দিচ্ছি আপাতত, যেহেতু চ্যালেঞ্জ আমাদের চ্যানেল এখনো ভ্যাকেন্ট নেই, তার জন্য কিছু কিছু শর্টস এবং ক্লাসের মাধ্যমে আমি তোমাদের নতুন কিছু জিনিস দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা যারা আপার প্রাইমারি টেটের গ্রুপে জয়েন থাকতে চাইছো এই সমস্ত জিনিসপত্র পিডিএফ নেওয়ার জন্য, তাদের কাছে এই নাম্বারটা দিয়ে দিলাম 8013492626। এই নাম্বারটায় তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমার কাছে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ যাবে। সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই তুমি গ্রুপে জয়েন্ট হয়ে থাকতে পারবে। আর এখানেই তুমি কিন্তু পেয়ে যাবে তোমার আপার প্রাইমারি টেটের সমস্ত রকম ইনফরমেশন। ওকে, আর তোমরা যারা যারা আমাদের কাছে পেইড ব্যাচে আসতে চাইছো তাদের জন্য একদম নতুন একটি পেইড ব্যাচ চলে এসেছে, যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ। আপার প্রাইমারি টেট, সি টেট এবং ডাব্লিউবি টেট তিনটেই ব্যাচ একসঙ্গে একটার মধ্যেই থাকছে, কোনো চিন্তা তোমাদের নেই। আর এই যে ব্যাচটা তোমরা দেখছো, এটার কিন্তু আগের থেকে কোনো রকম ক্লাস হয়নি। প্রথম ক্লাস 21শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, যেখানে লাইভ ক্লাসই শুরু হবে। আর এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড থাকবে। তুমি তোমার প্রয়োজন মতো রেকর্ডেড ভিডিও এবং রেকর্ডেড ভিডিওর নিচে থাকা পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে, দরকার হলে তুমি প্রিন্টও করাতে পারবে। এখানে তুমি আপার প্রাইমারির সম্পূর্ণ প্রস্তুতি পাবে, ঠিক আছে, প্রাইমারির সম্পূর্ণ প্রস্তুতি এবং যারা সিটেট পরীক্ষা দাও সেটাও পাবে। তাই বারবার ছোট ছোট ব্যাচ নিয়ে কোনো লাভ নেই, একসঙ্গে একটা ব্যাচ নিলে তোমাদের তিনটে ব্যাচই একটার মধ্যে ইনক্লুডেড আছে। আর যারা আজকে এই ব্যাচটা নিচ্ছ আর এই কুপন কোডটা ইউজ করছো Y368, তারা কিন্তু সম্পূর্ণ 2 বছরের জন্য এই ব্যাচটা পাবে। কত দাম? মাত্র 1731 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচটা সম্পূর্ণ 2 বছরের জন্য, ঠিক আছে। তাই দেরি না করে আজকেই ভর্তি হয়ে নাও। ভর্তির জন্য আমাকে কল করতে পারো, এই যে নাম্বার 8013492626, এই নাম্বারে কল করে নিলেই ব্যাচে আমি ভর্তি করিয়ে তোমাকে ক্লাস দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে Y368 এটা তোমার ডিসকাউন্ট কুপন কোড। কত টাকা পড়ছে? 1731 টাকা পড়ছে। আর এই নাম্বারে কল করে নিলেই তুমি সম্পূর্ণ ব্যাচটা পেয়ে যাবে। আর এখানে প্রত্যেকটা দেখো আলাদা আলাদা স্টাডি প্ল্যান রয়েছে। আর যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি নেবে তাদের জন্য হিন্দিরও কিন্তু এখানে ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। ওকে, তাহলে আর দেরি না করে এখনই শুরু করো তোমার প্রস্তুতি এই নতুন ব্যাচে ভর্তি হয়ে, সেটা হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ। কারণ এই ব্যাচে আজকেই ডবল ভ্যালিডিটি রয়েছে মাত্র 1731 টাকায়। যোগাযোগ করে নিও 8013492626 নাম্বারে। ওকে, তো চলো আজকের এইটুক পর্যন্তই রাখছি। যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো কল করে নেবে, যারা যারা ফ্রিতে কন্টেন্ট পেতে চাইছো তারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যখনই নতুন কোনো ভিডিও দেবো আমি আপার প্রাইমারি টেটের আপডেট নিয়ে, সঙ্গে সঙ্গে তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছানোর জন্য। ধন্যবাদ প্রত্যেককে, সকলে ভালো থেকো।